নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুন্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হচ্ছে, যেখানে সঙ্গীত শিল্পী রূপম ইসলাম তার ভক্তদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় কিছু বলছে এবং সেই ক্লিপিংসটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হওয়ার পর সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররাই এটা নিয়ে ভিডিও করছে, কারণ তারা জানে এটা এখন হট টপিক। তাই ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার, রোস্টার, মুভি রিভিউয়ার, যে কেউ যেরকম কন্টেন্ট ক্রিয়েট করুক না কেন, তারা এই টপিকের উপর ভিডিও বানাচ্ছে। তো আমিও ভাবলাম একটু ব্যতিক্রমে হাত ধোয়া যায়। আসুন দেখে নি ক্লিপিংসটা ঠিক কি ছিল। আমরা একবার তাকাও কথা বলো না কেন তোমরা? তো এই 10-15 সেকেন্ডের ক্লিপিংস দেখে কিছুই বোঝা সম্ভব নয় যে এখানে আসলে ঠিক কি হয়েছিল, কি দোষী, কে বেশি দোষ করেছে, এই ফ্যানরা কতটা আগ্রাসী ভাব নিয়ে তার প্রতি এগিয়েছিল। যেটুকু ক্লিপিংস দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে রূপম ইসলাম একটা প্রোগ্রাম শেষ করে কোনো জায়গায় ঢুকছে, হোটেলে বা কারো বাড়িতে। তো সেখানে সেই গেটের মুখে কিছু ফ্যান তাকে রূপম দা একটা ছবি এরকমই করছে। ভিডিওটা দেখে ওরকমটা মনে হলো না যে তারা সবাই খুব হামলে পড়ছে তার উপরে। আমার যেটুকু দেখলাম সেটুকু দেখে যা মনে হলো, ফলে খুব যে আগ্রাসী মনোভাব ছিল, বিশাল যে তার উপরে হামলে পড়ছিল, এরকমটা কিন্তু মনে হলো না। তারপর রূপম ইসলাম খুব সেফলি, খুব স্মুথলি তার বাউন্ডারির ভিতর ঢুকে যাওয়ার পর সে ওখান থেকে কিছু অশ্রাব্য বৃষ্টি করলো, যেটা নিয়ে অনেকের আপত্তি, অনেকে বলছে বেশ ঠিক হয়েছে। তো আমি এখানে কোনো পক্ষই নেব না, আমি শুধু কিছু উচিত এবং অনুচিত কথা এখানে বলবো, যেটা মোটামুটিভাবে আমরা সকলেই জানি, কিন্তু আমিও জ্ঞান দিচ্ছি এখানে বসে। কিন্তু যখন ওই পরিস্থিতিতে পড়বো তখন হয়তো আমি এই জ্ঞানগুলো, আমার নিজের জ্ঞানগুলোই মানতে পারবো না। পলিটিক্স, সিনেমা ও দেশ দুনিয়ার বিভিন্ন ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন বেল বাটনে। ডেফিনেটলি আমরা প্রত্যেকেই কারো না কারো ফ্যান, কেউ অনেক লোকের ফ্যান হয়, কেউ অল্প লোকের ফ্যান হয়, এবং যার ফ্যান আমরা হই, অর্থাৎ যে আমাদের কাছে ভগবান, আমরা যার ভক্ত, তো সেই ভগবানের সঙ্গে ছবি তোলা, তার সঙ্গে তার অটোগ্রাফ নেওয়া, তার সঙ্গে একটু কথা বলা, এগুলো আমরা চাই, প্রত্যেকেই চাই। এবার তো কিন্তু অনেক ফ্যান এমন আছে যে একটু কন্ট্রোলে থাকে, যে সীমাটা বোঝে। অনেক ফ্যান থাকে খুবই ছেলে মানুষ, খুবই তার সেই ম্যাচুরিটি আসেনি এবং সে ওই সীমাটা বুঝতে পারে না। এবং রূপম ইসলাম এর ফ্যান, যে বয়সের ফ্যান এবং যে ক্যাটারের ফ্যান, তাদের ম্যাচুরিটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খুব কম। রূপম ইসলামের ডেফিনেটলি 40 বছর বয়সের লোকও ফ্যান হতে পারে, আবার 14 বছরের ছেলেও ফ্যান হতে পারে। কিন্তু আমি বলছি ইন জেনারেল যদি দেখি, তো ডেফিনেটলি তার ফ্যান বেসটা অনেক ইয়াঙ্গার, কলেজের ছেলেমেয়ে, স্কুলের ছেলেমেয়েরা। তো তাদের ম্যাচুরিটি লেভেল কতটা হতে পারে সেটা আমরা আন্দাজ করতে পারি। ডেফিনেটলি 40 বছরের একটা লোকের ম্যাচুরিটি লেভেল তার সঙ্গে ম্যাচ করবে না। তো আমার ফ্যান বেস যদি এই বয়সের হয়, তাহলে আমাকে তৈরি থাকতে হবে যে এদের থেকে আমি কোনো ম্যাচুরিটি, কোনো জিনিস পাবো, এরকমটা হবে না। তো তারা ইম্যাচিউর কাজকর্ম করবেই। ইভেন আমি যেরকম ধরনের শিল্পী, আমি যেরকম ধরনের ইমেজ বিল্ড আপ করেছি নিজের, বা যেরকমভাবে আমি আমার মতবাদ এবং সচরাচর রাখি যে কোনো সংগঠন মেনো না, সমস্ত কিছু ভেঙে দাও, সমস্ত নিয়ম গুড়িয়ে দাও, এটাই তো আমার একটা গানের লক্ষ্য, আমার গানের কথা, আমার প্রোগ্রামিং যে ভাষা, আমার যে পারফরমেন্স, তার মধ্যে এইটাই ছলকে বেরোয় যে সমস্ত নিয়ম, সমস্ত বন্ধন ভেঙে দাও, নতুন নিয়ম তৈরি করো, যেটা একটা তারুণ্যের উল্লাস। তো আমি যদি সেরকম জিনিস প্রচার করি, তো সেই জিনিসটাই যদি আমার দিকে ফিরে আসে, তখন আমাকেও তো সেই ম্যাচুরিটি লেভেলটা দেখাতে হয়। ইভেন এই ছোট্ট ক্লিপিংসে বোঝাই গেল তার প্রতি কেউ হামলাও করছে না, খুব স্মুথলি পকেটে হাত দিয়ে, তার চারপাশে প্রচুর স্পেস, কেউ তার ঘাড়ের উপর উঠছে না, সে স্মুথলি বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে তাকে, তিনি যে অশ্রাব্য ভাষাটি ইউজ করলেন সেটা কতটা যুক্তিকর এই পরিস্থিতির ক্ষেত্রে, সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। আমি
ফ্যানদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম, কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছিলাম যে তোমরাও একটু বোঝার চেষ্টা করো, যাকে ভগবানের আসনে বসিয়েছো সে কিন্তু ভগবান নয়, সে মানুষ, এবং তাকে তার সৃষ্টিতে ভালোবাসো, তাকে ছুঁয়ে তাকে ধরে দেখার লোভ সংবরণ করো, তার সঙ্গে ছবি তোলার লোভ সংবরণ করো, তার গান ভালোবাসো। এবার এক্ষেত্রেও একটা পয়েন্ট চলে আসে যে যদি আমি তার গানই ভালোবাসি, যদি তাহলে তার প্রোগ্রাম দেখতে আমি কেন যাব? আমি তো তার গান অনায়াসে মোবাইলে ইউটিউবে ক্যাসেট শুনতে পারি। তো ডেফিনেটলি আমি তাকে ভালোবাসি, সে আমার ভগবান, আমি তাকে দেখতে চাই বলেই তো তার প্রোগ্রামে যাব, এবং যাব বলেই সে প্রোগ্রামটা করে, তার টিকিট বিক্রি হয়, সেখান থেকে তার উপার্জন আসে, তাকে প্রচুর পয়সা দিয়ে লোকজন ভাড়া করে নিয়ে যায়। তো ফ্যান আছে বলেই, ফ্যানদের এই পাগলামিটা আছে বলেই তো তার এত ডিমান্ড, তার এত পয়সা। ফ্যানরা যদি মনে করে না এ তো গানই গায়, এর গান আমি মোবাইলে শুনে নেবো, আমি কেন কষ্ট করে দেখতে যাব, তাই না? তো ফ্যানদের কাছে যেমন ওই শিল্পী ভগবান, তেমনি কিন্তু একজন শিল্পীর কাছেও তার ফ্যানরা ভগবান। এই ফ্যানরা আছে বলেই কিন্তু সে বেঁচে আছে, জীবিত আছে, তার উপার্জন, তার দিন, তার জীবন চলছে, তার শিল্প চলছে। কত শিল্পী তো আমরা জানতেও পারি না, হয়তো ওর থেকেও বিরাট বড় শিল্পী ঘরের অন্ধকারে বসে মরে গেল, কেউ তার নাম জানতে পারলো না, তাই না? সুতরাং তার সেই শিল্পীর কৃতজ্ঞ থাকা উচিত ফ্যানদের প্রতি, যে ফ্যানরা আছে বলেই। হ্যাঁ, এবার সব ফ্যান তো সমান হবে না, সব ফ্যান তো তোমার সঙ্গে ও দাদা হ্যাঁ বলুন দাদা কেমন আছেন কি এরকম তো করবে না। প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা মানুষ তার চরিত্র আলাদা হবে। তো যখন আমরা কেউ একজন শিল্পী, যখন সে সৃষ্টিশীল কাজকর্ম করে, প্রত্যেকেই চায় তার নাম হোক, সে বড় হোক, তার গাড়ি বাড়ি হোক, প্রচুর ফ্যান হোক, এবং ফ্যান হয়ে যাওয়ার পর যখন সে ফ্যানরা ছবি তুলবে, অটোগ্রাফ নেবে, সেইগুলো সে স্বপ্ন দেখে, এবং 10 জনের জায়গায় 100 জন হয়ে গেলেই সে খিস্তি দেবে, এরকমটা তো তার সে স্বপ্ন দেখে না। এবং এটা ইন্ডিয়া ভাই, এখানে প্রচুর লোক রয়েছে, প্রচুর ভিড় এখানে। তো আমি ফ্যানদের উদ্দেশ্যে যেমন ফ্যানদের পক্ষ নিয়েও এমন বলছি, তেমনি তাদের বিপক্ষেও বলছি যে ভগবান বানিও না কাউকে, এবং প্রত্যেকের প্রাইভেসিটাকেও মূল্য দাও। একটা লোক প্রোগ্রাম শেষ করে ঘরে ঢুকছে, তাকে সেই সময় ডিস্টার্ব করো না। আবার শিল্পীকেও বলবো যে আপনার ফ্যান, যে আপনাকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, যে আপনার শো দেখতে আসে, সে আপনার সঙ্গে ছবি তুলতে চাইছে, ফটো তুলতে, অটোগ্রাফ চাইছে বলে তাকে ঘরের মধ্যে ঢুকে গিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে খিস্তি দেবেন না। তারা তো স্মুথলি আপনাকে যেতে দিল, আপনি তো চলেই গেলেন, দেখলাম হঠাৎ করে ঘুরিয়ে নিজের সেফ জোনে গিয়ে তারপরে খিস্তি দেওয়ার কি মানে আছে? তো পুরো ঘটনাটার মধ্যে কিন্তু আমার যদি ব্যক্তিগত মতামত চান, তো দুপক্ষেরই কম বেশি দোষ আছে, এটা আমি বলবো। তবে কোনো এক পক্ষের দোষ একটু বেশি আছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি কিন্তু দেখলাম না যে কোনো ফ্যান অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কিছু করেছে। তারা যথেষ্ট মার্জিতভাবেই দূর থেকে ছবি এ সমস্ত অটোগ্রাফ ছবি এ সমস্ত করছিল। সে দিতে চায়নি, সে বেরিয়ে গেছে স্মার্টলি, ঠিকই আছে, কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার পর যেটা হলো সেটা কিন্তু আমি সাপোর্ট করি না। যদিও সেই সঙ্গীত শিল্পীটির কিন্তু গানের আমিও বেশ বড় ভক্ত, তার প্রচুর গান আছে যে গানগুলো দিনরাত শুনি, কিন্তু তার মানে এই নয় যে তার কোনো একটা অন্যায়কে আমি সাপোর্ট করবো। একই রকমভাবে বলছি ফ্যানদেরকেও একটু সামলে চলতে, একটু বুঝে চলতে, একটু মানুষের প্রাইভেসিগুলোকেও ধরতে, কারণ কেউ কিন্তু ভগবান নয়, এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে নিতে। তো যাই হোক, ব্যতিগঙ্গামে একটু হাত বুলিয়ে নিলাম, যদি এই করে দুটো একটা ভিউ হয়, এবং জানি প্রচুর মানুষ হয়তো খিস্তিও দেবে আমাকে। চলো, চলতা है দুনিয়া ऐसा ही है। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।